আমার বিয়ের সোনার চেইনটা ভেঙে গিয়েছিল। ছেলে বলল, চলো নতুন গহনা কিনে দিই। স্বর্ণকারের দোকানে নানা ডিজাইনের গহনা দেখাচ্ছিল। ছেলে একটা সুন্দর সেট পছন্দ করল। দোকানদার বলল, স্যার, আপনার বউয়ের জন্য? ছেলে গর্বিত মুখে বলল, হ্যাঁ, আমার রানীর জন্য। আমি হতবাক হয়ে তাকালাম। দোকানদার আমাকে গহনা পরিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে ভালো লাগল। দোকান থেকে বের হয়ে আমি জিজ্ঞেস করলাম, রানী কেন বললি? সে আমার হাত ধরে বলল, কারণ তুমি আমার রানী, আমি তোমার রাজা। মা, আমি তোমাকে সারা জীবন এভাবে সাজিয়ে রাখতে চাই। বিয়ে করো আমাকে। নতুন গহনার ঝিলিক আমার গলায় ছড়িয়ে পড়ল। রাস্তার মানুষজন আমাদের দেখছিল, আর আমি ভাবছিলাম তারা কি সত্যিই আমাদের নবদম্পতি মনে করছে। ছেলের হাত আমার কোমরে এসে পড়ল রাস্তা পার হওয়ার সময়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর সীমা। রিয়াদ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। সীমা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে গল্পটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনাটা ঘটেছিল গত বছরের ডিসেম্বর মাসে। আমার স্বামী রাহুল তখন একটা বড় প্রজেক্টে কাজ করছিল। প্রায়ই রাতে দেরি করে বাড়ি ফিরত। সেদিন সন্ধ্যা ৭টার দিকে আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ রিয়াদ দৌড়ে এসে বলল, মা, বাইরে একটা অদ্ভুত গাড়ি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি জানালা দিয়ে দেখলাম একটা কালো রঙের দামি গাড়ি। গাড়িতে একজন লোক বসে আছে, কিন্তু তার মুখ ভালো করে দেখা যাচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা চলে গেল। কিন্তু পরের দিনও সে গাড়িটা এলো। এবার আমি সিদ্ধান্ত নিলাম বাইরে গিয়ে দেখব কী ব্যাপার। কিন্তু আমি বাইরে যাওয়ার সাথে সাথেই গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেল। তৃতীয় দিন যখন আবার গাড়িটা এলো, তখন আমি রিয়াদকে বললাম, তুমি পিছনের দরজা দিয়ে বের হয়ে গাড়ির নাম্বার প্লেট দেখো। রিয়াদ গেল এবং ফিরে এসে বলল, মা, গাড়ির নাম্বার প্লেটে লেখা ছিল মোর 0789। এই নাম্বারটা আমার কাছে খুবই পরিচিত লাগছিল, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছিলাম না। সেদিন রাতে রাহুল বাড়ি এসে আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। সে বলল, হয়তো কোনো পুলিশ অফিসার আমাদের এলাকায় পেট্রোলিং করছে গি। কিন্তু পরের দিন যখন আমি সকালে বাজারে যাচ্ছিলাম, তখন দেখি সেই একই গাড়ি আমাকে ফলো করছে। আমি ভয় পেয়ে দ্রুত বাড়ি ফিরে এলাম। এবার আমি নিশ্চিত হলাম যে কেউ আমাদের উপর নজর রাখছে। সেদিন বিকেলে আমি আমার বোন রেশমাকে ফোন দিলাম। রেশমা পুলিশে চাকরি করে। তাকে পুরো ব্যাপারটা বললাম। সে বলল, দিদি, তুমি নাম্বার প্লেটটা আমাকে দাও, আমি চেক করে দেখব এটা কার গাড়ি। ২ দিন পর রেশমা ফোন করে বলল, দিদি, এই নাম্বারের কোনো গাড়ির রেজিস্ট্রেশন নেই। এটা একটা ভুয়া নাম্বার প্লেট। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। সেই রাতে আমি ভালো করে ঘুমাতে পারলাম না। রিয়াদ আর সীমাকেও আমি সাবধান থাকতে বললাম। পরের দিন সকালে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন দরজায় বেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তার বয়স ৫০-এর কাছাকাছি, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। তার চোখে সানগ্লাস। সে বলল, আপনি কি মীরা খান? আমি বললাম, জি, আমি মীরা। আপনি কে? সে বলল, আমার নাম করিম উদ্দিন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। ভিতরে বসতে পারি? আমি একটু ভয় পেলাম, কিন্তু কৌতূহল বেশি হওয়ায় তাকে ভিতরে বসতে দিলাম। সে বসে বলল, আপনার স্বামী রাহুল খান একটা বড় বিপদে আছে গিউ। আমি চমকে উঠে বললাম, কি বলছেন? কি বিপদ? সে বলল, আপনার স্বামী যে প্রজেক্টে কাজ করছে সেটা কোনো সাধারণ প্রজেক্ট নয়। এটা একটা আন্তর্জাতিক চোরাচালান চক্রের অংশ। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে বললাম, এটা অসম্ভব। আমার স্বামী কখনো এমন কিছুতে জড়াতে পারে না গি। করিম উদ্দিন তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে আমার সামনে রাখল। ছবিগুলোতে রাহুল কিছু অপরিচিত লোকদের সাথে দেখা যাচ্ছে। একটা ছবিতে রাহুল একটা বড় ব্যাগ হাতে নিয়ে একটা গোডাউনে ঢুকছে। করিম উদ্দিন বলল, আপনার স্বামী হয়তো জানে না যে সে কোনো কাজে জড়িয়ে পড়েছে, কিন্তু যখন সে জানতে পারবে তখন তারা তাকে চুপ করিয়ে দেবে গু। আমার হাত পা কাঁপতে লাগল। আমি বললাম, তাহলে এখন কি করব?
সে বলল, আমি একজন গোয়েন্দা। আমি এই চক্রের খোঁজ করে বেড়াচ্ছি অনেক দিন ধরে। আপনার স্বামীর মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছাতে পারব। আমি বললাম, কিন্তু রাহুলের তো কোনো ক্ষতি হবে না তো? সে আশ্বস্ত করে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি রাহুলের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের একসাথে কাজ করতে হবে। সেদিন বিকেলে রাহুল বাড়ি এসে আমি তাকে সব কিছু খুলে বললাম। প্রথমে সে অবিশ্বাস করল, কিন্তু যখন ছবিগুলো দেখল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহুল বলল, মীরা, আমি সত্যিই জানতাম না এটা কোন ধরনের কাজ। তারা বলেছিল এটা একটা স্বাভাবিক ব্যবসায়িক কাজ। পরের দিন সকালে করিম উদ্দিন আবার এল। এবার তার সাথে আরেকজন ভদ্রলোক ছিল। তার নাম ছিল ইন্সপেক্টর সালাম। তারা রাহুলের সাথে বিস্তারিত আলোচনা করল। ইন্সপেক্টর সালাম বলল, রাহুল, আমাদের তোমার সাহায্য দরকার। তোমাকে আরও কয়েকদিন তাদের সাথে কাজ করতে হবে। কিন্তু আমরা তোমার পুরো নিরাপত্তার ব্যবস্থা করব। রাহুল রাজি হল। পরের সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ ছিল। প্রতিদিন রাহুল বাড়ি থেকে বের হতো, আর আমি চিন্তায় থাকতাম কখন সে ফিরবে। একদিন রাহুল অফিস থেকে ফিরে খুব উত্তেজিত হয়ে বলল, মীরা, আমি তাদের মূল আস্তানা খুঁজে পেয়েছি। কাল রাতে একটা বড় কনসাইনমেন্ট আসবে। সেই রাতে ইন্সপেক্টর সালাম এবং তার টিম অভিযান চালাল। তারা পুরো চোরাচালান চক্রকে ধরে ফেলল। প্রায় কোটি টাকার মাদক এবং সোনা উদ্ধার হল। কিন্তু আসল রহস্য তখনই উদ্ঘাটন হল। করিম উদ্দিন আমাদের জানাল যে এই পুরো ব্যাপারটার পিছনে আমার নিজের শ্বশুর মাহবুব খান জড়িত ছিল। আমি তো হয়ে গেলাম। রাহুলও বিশ্বাস করতে পারল না। মাহবুব খান, যিনি আমাদের কাছে একজন সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল, তিনি এই চক্রের মূল হোতা। করিম উদ্দিন বলল, মাহবুব খান তার নিজের ছেলেকেও এই কাজে ব্যবহার করছিল। রাহুল না জেনেই বাবার অবৈধ ব্যবসার অংশ হয়ে গিয়েছিল। সেই রাতে মাহবুব খানকেও গ্রেফতার করা হল। পুরো এলাকায় হইচই পড়ে গেল। আমাদের পরিবারের উপর দিয়ে এক ঝড় বয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় রহস্য তখন উদ্ঘাটিত হল যখন আমরা জানতে পারলাম যে মাহবুব খান আসলে রাহুলের সত্যিকারের বাবা নয়। রাহুল ছোটবেলায় এতিম ছিল, মাহবুব খান তাকে দত্তক নিয়েছিল। এই সব কিছু জানার পর রাহুল খুবই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। কিন্তু আমি তার পাশে দাঁড়ালাম। আমি তাকে বললাম, রাহুল, তোমার পরিচয় তোমার কাজে, তোমার চরিত্রে। কে তোমার বাবা সেটা মুখ্য নয়। ধীরে ধীরে আমাদের জীবন স্বাভাবিক হতে শুরু করল। রাহুল একটা নতুন চাকরি পেল। রিয়াদ আর সীমাও তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু এই ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা আর বিশ্বস্ততার সম্পর্ক। করিম উদ্দিন আর ইন্সপেক্টর সালাম আমাদের পরিবারের বন্ধু হয়ে গেছে। তারা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে খাওয়া দাওয়া করতে। এই ঘটনার ৩ মাস পর একটা চমকপ্রদ খবর পেলাম। আমাদের জানানো হলো যে মাহবুব খানের অবৈধ সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে। কিন্তু একটা বড় অংশ রাহুলের নামে করা হয়েছে, কারণ সে এই পুরো অপরাধ ধরিয়ে দিতে সাহায্য করেছে। হঠাৎ করেই আমরা অনেক টাকার মালিক হয়ে গেলাম। কিন্তু রাহুল বলল, মীরা, এই টাকা দিয়ে আমরা একটা দাতব্য প্রতিষ্ঠান খুলব, যেখানে এতিম বাচ্চাদের দেখাশোনা করা হবে। আমি তার এই সিদ্ধান্তে খুশি হলাম। আমরা মাহবুব মেমোরিয়াল অরফানেজ নামে একটা এতিমখানা খুললাম। বিদ্রূপের ব্যাপার হল, যে মানুষটা আমাদের জীবনে এত কষ্ট দিয়েছিল, তার নামেই আমরা মানুষের সেবা শুরু করলাম। এই ঘটনার পর থেকে আমাদের পারিবারিক জীবনে অন্যরকম এক শান্তি নেমে এসেছে। রিয়াদ এখন আমাদের এতিমখানার কাজে সাহায্য করে। সীমাও ছোট বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনে সবসময় সত্য লুকিয়ে থাকে। কখনো কখনো সেই সত্য খুবই কষ্টকর হতে পারে, কিন্তু সত্যের মুখোমুখি হওয়াটাই সবচেয়ে ভালো। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমাদের এতিমখানায় ৫০টা বাচ্চা আছে। তারা সবাই আমাদের নিজের সন্তানের মতো। রাহুল বলে, মীরা, আমার হয়তো একজন সত্যিকারের বাবা ছিল না, কিন্তু এখন আমি ৫০টা বাচ্চার বাবা। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পরিবার কখনো শুধু রক্তের সম্পর্কে গড়ে ওঠে না। ভালোবাসা, বিশ্বস্ততা আর একে অপরের পাশে থাকাই সত্যিকারের পারিবারিক বন্ধন। আর হ্যাঁ, গল্পের শুরুতে যে কথাটা বলেছিলাম সেটার মানে এখন পরিষ্কার। রাহুল আমাকে তার রানী বলে ডাকে, আর আমি তাকে আমার রাজা বলে ডাকি। এই ডাকাডাকির মধ্যেই আমাদের সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে আছে। গত সপ্তাহে করিম উদ্দিন এসে জানালো যে সে একটা বই লিখছে আমাদের এই পুরো ঘটনা নিয়ে।
বইয়ের নাম হবে লুকানো সত্যের খোঁজে গু। আমরা তাকে পুরো সাহায্য করার কথা দিয়েছি। ইন্সপেক্টর সালামও তার পুলিশি জীবনের অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখার কথা ভাবছে। সে বলেছে আমাদের ঘটনা তার বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। রিয়াদ এখন সাংবাদিকতা পড়াশোনা করছে। সে বলে, মা, আমি এমন সব সত্য ঘটনা তুলে ধরব যেগুলো মানুষ জানে না, আমি তার এই স্বপ্নের সাথে আছি। সীমাও বলেছে বড় হয়ে সে আইনজীবী হবে, যাতে করে সে অসহায় মানুষদের ন্যায়বিচার পেতে সাহায্য করতে পারে। আমাদের এতিমখানার বাচ্চারা প্রত্যেকেই আলাদা আলাদা স্বপ্ন দেখে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। আমরা চেষ্টা করি তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণে সাহায্য করতে। গত মাসে আমাদের এতিমখানার একটা ছেলে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তার নাম আকাশ। সে এতিম হয়ে আমাদের কাছে এসেছিল মাত্র ৮ বছর বয়সে। আজ সে ১৮ বছর বয়সে একজন ভবিষ্যৎ ডাক্তার। আকাশ যেদিন মেডিকেল কলেজে ভর্তির খবর দিল, সেদিন আমি আর রাহুল কেঁদে ফেলেছিলাম খুশিতে। মনে হলো যেন আমাদের নিজের ছেলেই একটা বড় সাফল্য পেয়েছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত ভালোই হয়। আমাদের জীবনেও অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু আমরা একসাথে থেকে সব কিছু মোকাবেলা করেছি। আর হ্যাঁ, এখনও মাঝে মাঝে রাহুল আমাকে নতুন গহনা কিনে দেয়। যখনই আমি নতুন গহনা পরি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা যখন এই পুরো রহস্যের শুরু হয়েছিল। গহনার দোকানে গিয়ে এখনও মাঝে মাঝে মনে হয় সেই দিনের কথা। কিন্তু এখন আমি জানি যে রাহুল সত্যিই আমার রাজা, আর আমি সত্যিই তার রানী। এই সম্পর্কের মধ্যে কোনো ভণ্ডামি নেই, আছে শুধু খাঁটি ভালোবাসা। আমাদের পারিবারিক জীবন এখন অনেক শান্তিময়। প্রতিদিন সকালে আমরা সবাই একসাথে নাস্তা করি। রাহুল অফিসে যাওয়ার আগে আমার কপালে চুমু দিয়ে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তুলেছে। সীমা এখন তার স্কুলে খুবই ভালো করছে। সে আমাদের এতিমখানার বাচ্চাদের সাথে খেলাধুলা করে। প্রায়ই সে বলে, মা, আমি বড় হয়ে এই বাচ্চাগুলোর মতো অসহায় বাচ্চাদের সাহায্য করব গো। রিয়াদ এখন তার পড়াশোনার পাশাপাশি একটা স্থানীয় পত্রিকায় পার্ট টাইম কাজ করে। সে মাঝে মাঝে আমাদের এতিমখানার উপর রিপোর্ট লেখে। তার লেখা পড়ে অনেক মানুষ আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। গত সপ্তাহে একটা বড় ঘটনা ঘটল। আমাদের এতিমখানার একটা মেয়ে নামিতা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল তার অপারেশন দরকার, কিন্তু খরচ অনেক বেশি। আমরা চিন্তায় পড়ে গেলাম। ঠিক তখনই করিম উদ্দিনের ফোন এলো। সে বলল, মীরা, তুমি চিন্তা করো না, আমি নামিতার সব খরচ দিয়ে দেব। শুনে আমার চোখে পানি চলে এলো। এই মানুষটা আমাদের জীবনে শুধু একবার নয়, বারবার আশীর্বাদ হয়ে এসেছে। নামিতার অপারেশন সফল হল। সে এখন সুস্থ আছে। ডাক্তার বলল আরও কয়েক সপ্তাহ বিশ্রামে থাকলে সে পুরোপুরি ভালো হয়ে যাবে। এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে কিছু মানুষ থাকে যারা ফেরেশতার মতো। করিম উদ্দিন আমাদের জীবনে এমনই একজন ফেরেশতা। প্রথমে সে আমাদের একটা বিপদ থেকে রক্ষা করেছে, এখন আমাদের সন্তানদের রক্ষা করছে। ইন্সপেক্টর সালামও মাঝে মাঝে আমাদের খোঁজখবর নেয়। গত মাসে সে তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তার মেয়ে রুবিনা সীমার বয়সী। তারা দুজন খুবই ভালো বন্ধু হয়ে গেছে। রুবিনা আমাদের এতিমখানার বাচ্চাদের সাথে খেলতে খুবই ভালোবাসে। সে তার বাবাকে বলেছে, আব্বা, আমিও বড় হয়ে মীরা আন্টির মতো অসহায় বাচ্চাদের সাহায্য করব গু। এই কথা শুনে ইন্সপেক্টর সালাম আমাকে বলল, মীরা, তোমরা যে কাজটা করছো সেটা সত্যিই অসাধারণ। তোমাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে গি। আমাদের এতিমখানায় এখন একজন শিক্ষিকাও আছে। তার নাম সুমিত্রা দেবী। তার বয়স ৫০ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। তিনি স্বেচ্ছায় আমাদের এতিমখানার বাচ্চাদের পড়াতে এসেছে। সুমিত্রা দেবী বলেছিল, আমার নিজের কোনো সন্তান নেই। এই বাচ্চাগুলো এখন আমার সন্তানের মতো। তিনি প্রতিদিন সকালে আসেন এবং বিকেলে চলে যান। বাচ্চারা সুমিত্রা দেবীকে খুবই ভালোবাসে। তারা তাকে কি সুমি দিদিই বলে ডাকে। সুমি দিদি শুধু পড়াশোনা নয়, তাদের ভদ্রতা, শিষ্টাচার, নৈতিকতা সব কিছুই শেখায়। গত মাসে আমাদের এতিমখানায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। বাচ্চারা গানক-বিতানাচ পরিবেশন করেছিল। পুরো এলাকার মানুষ এসেছিল দেখতে। অনুষ্ঠানের শেষে সবাই অনেক সাহায্য সহায়তা দিয়ে গেছে। সেই অনুষ্ঠানে রিয়াদ একটা কবিতা পড়েছিল। কবিতার নাম ছিল কি মায়ের ভালোবাসা গু। কবিতাটা শুনে অনেকের চোখেই পানি এসে গিয়েছিল।
রিয়াদ বলেছিল, এই কবিতা আমি আমার মা এবং আমাদের এতিমখানার সব মায়ের জন্য লিখেছি। সীমাও একটা নাচ পরিবেশন করেছিল। তার নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষে অনেকে তাকে প্রশংসা করেছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল যখন আকাশ মেডিকেল কলেজ থেকে ছুটি নিয়ে এসে একটা ছোট বক্তৃতা দিয়েছিল। সে বলেছিল, আমি যা কিছু হয়েছি সব মীরা আপা আর রাহুল ভাইদের জন্য। তারা আমাকে শুধু খাবার পোশাক দেয়নি, স্বপ্ন দেখতে শিখিয়েছে। আকাশের কথা শুনে আমার আর রাহুলের চোখ ভিজে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমাদের নিজের ছেলে আমাদের প্রশংসা করছে। অনুষ্ঠানের পর অনেক মানুষ আমাদের কাছে এসে বলেছিল যে তারাও আমাদের মতো কিছু করতে চায়। কয়েকজন তো বলেছিল যে তারা তাদের এলাকায় এতিমখানা খোলার কথা ভাবছে। এই কথা শুনে আমার খুবই ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে আমাদের ছোট প্রচেষ্টা থেকে একটা বড় আন্দোলন শুরু হতে পারে। করিম উদ্দিন সেদিন বলেছিল, মীরা, তোমরা যে কাজটা শুরু করেছ সেটা একদিন অনেক বড় হবে। আমি নিশ্চিত। ইন্সপেক্টর সালামও বলেছিল, সত্যিই, তোমাদের এই কাজ দেখে আমার মনে হয় যে সমাজে এখনও ভালো মানুষ আছে। এইসব প্রশংসা শুনে আমি আর রাহুল খুশি হলেও আমরা কখনো অহংকার করি না। আমরা জানি যে আমরা যা করছি সেটা আমাদের কর্তব্য। এই বাচ্চাগুলো আমাদের কাছে এসেছে, আমাদের দায়িত্ব তাদের ভালো রাখা। গত সপ্তাহে একটা নতুন বাচ্চা এসেছে আমাদের এতিমখানা। তার নাম রিফাত। বয়স মাত্র 6 বছর। তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। সে খুবই চুপচাপ স্বভাবের। রিফাত প্রথম কয়েকদিন কারো সাথে কথা বলত না। শুধু একা একা বসে থাকত। আমি তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, রিফাত, তুমি কি আমার সাথে কথা বলবে? সে আমার দিকে তাকিয়ে খুবই আস্তে আস্তে বলল, আন্টি, আমার মা বাবা কোথায় গেছে? এই প্রশ্ন শুনে আমার গলা বন্ধ হয়ে গেল। আমি তাকে কোলে নিয়ে বললাম, বাবা, তোমার মা বাবা আকাশে গিয়েছে। ওরা সেখান থেকে তোমাকে দেখছে। আর তুমি এখন আমাদের ছেলে। রিফাত আমার কোলে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করল। আমিও তার সাথে কেঁদে ফেললাম। মনে হলো যেন আমার নিজের ছেলে কষ্ট পাচ্ছে। ধীরে ধীরে রিফাত আমাদের সাথে মিশতে শুরু করল। অন্য বাচ্চারাও তাকে ভাই হিসেবে গ্রহণ করল। এখন সে অন্য সবার সাথে খেলাধুলা করে, পড়াশোনা করে। রিফাতের প্রিয় খেলা ফুটবল। সে বলে বড় হয়ে ফুটবল খেলোয়াড় হবে। আমরা তার জন্য একটা ছোট ফুটবল কিনে দিয়েছি। প্রতিদিন বিকেলে সে অন্য বাচ্চাদের সাথে ফুটবল খেলে। সুমি দিদি বলেছে রিফাত খুবই মেধাবী। সে খুব দ্রুত সব কিছু শিখে ফেলে। এই বাচ্চাটা ভবিষ্যতে অনেক বড় কিছু করবে। সুমি দিদির কথা। আমাদের এতিমখানায় এখন 15টা মেয়ে আর 40টা ছেলে আছে। মেয়েদের জন্য আলাদা একটা শাখা খোলার কথা ভাবছি। রাহুল বলেছে তার অফিসের কয়েকজন সহকর্মী আমাদের সাহায্য করতে চায়। গত মাসে রাহুলের অফিস থেকে একটা বড় অনুদান এসেছে। তার অফিসের সবাই মিলে আমাদের এতিমখানার জন্য 50,000 টাকা তুলেছে। এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের জন্য নতুন বইখাতা কিনেছি। রাহুলের বশমি আহমেদ সাহেব একদিন আমাদের এতিমখানা দেখতে এসেছিল। তিনি বলল, রাহুল, তোমরা যে কাজটা করছো সেটা সত্যিই প্রশংসনীয়। আমি আমার কোম্পানির পক্ষ থেকে নিয়মিত সাহায্য করব। আহমেদ সাহেবের কথা রাখল। প্রতি মাসে তিনি আমাদের 10,000 টাকা পাঠান। এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের খাবার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। এই সব সাহায্য সহায়তা দেখে আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। মনে হয় যেন আল্লাহ আমাদের এই নেক কাজের জন্য সব দিক থেকে সাহায্য পাঠাচ্ছে। আজকাল রাতের বেলা যখন আমি বিছানায় শুয়ে থাকি, তখন মনে পড়ে সেই দিনের কথা যখন আমাদের জীবনে এত ঝড়ঝাপটা এসেছিল। কিন্তু সেই ঝড়ের পর যে শান্তি এসেছে, যে সুখ এসেছে, সেটা আগে কখনো ছিল না। রাহুল মাঝে মাঝে বলে, মীরা, মাহবুব খানের অপরাধ আমাদের জীবনে যে বিপর্যয় এনেছিল, সেই বিপর্যয় আমাদের আসল উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছে। আমিও এই কথায় একমত। যদি সেই ঘটনাটা না ঘটত, তাহলে হয়তো আমরা কখনো এতিমখানা খোলার কথা ভাবতাম না। আর এই 50টা বাচ্চা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসত না। প্রতিদিন সকালে যখন আমি এতিমখানায় যাই, বাচ্চারা মা বলে আমার কাছে ছুটে আসে। সেই মুহূর্তে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে করি। বিশেষ করে যখন ছোট্ট রিফাত আমার কোলে উঠে খিমাগি বলে ডাকে, তখন আমার চোখে খুশির পানি চলে আসে। এই বাচ্চাটা আমার কাছে আমার নিজের সন্তানের চেয়েও প্রিয়। আমাদের এই গল্প এখানেই শেষ নয়। প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। কিন্তু সব কিছুর মূল কথা হল পরিবার আর ভালোবাসা।
আমি যখন এই গল্প বলতে শুরু করেছিলাম তখন বলেছিলাম যে এটা একটা রহস্যময় গল্প। সত্যিই তাই। জীবনের সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসা। আর সেই ভালোবাসাই আমাদের সব বিপদাপদ থেকে রক্ষা করেছে। রাহুল এখনও আমাকে তার রানী বলে ডাকে। আমিও তাকে আমার রাজা বলি। কিন্তু এখন আমরা জানি যে আসল রাজারানী হওয়ার মানে হল অন্যদের সেবা করা, অন্যদের সুখী করা। আমাদের এতিমখানার প্রতিটি বাচ্চা আমাদের কাছে একজন রাজপুত্র রাজকুমারী। তাদের হাসিমুখ দেখেই আমাদের দিন শুরু হয়, তাদের শুভরাত্রি মাগ শুনেই আমাদের রাত শেষ হয়। এই গল্পটা শেষ করার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। জীবনে যখন খুবই কঠিন সময় আসে তখন মনে হয় যেন সব শেষ হয়ে গেল। কিন্তু সত্যি কথা হল সেই কঠিন সময় আমাদের প্রকৃত শক্তি আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আমাদের জীবনেও তাই হয়েছে। মাহবুব খানের অপরাধ আবিষ্কার হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। কিন্তু সেই কষ্টের পর যে সুখ এসেছে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তাই আমি সবাইকে বলবো, জীবনে যতই বিপদ আসুক না কেন হাল ছেড়ে দেবেন না। ধৈর্য ধরুন, পরিবারের পাশে থাকুন। দেখবেন আল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছে। আর হ্যাঁ, যাদের সামর্থ্য আছে তারা অসহায় মানুষদের সাহায্য করুন। বিশেষ করে এতিম বাচ্চাদের। এই বাচ্চারা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের ভালো রাখা আমাদের সবার দায়িত্ব। আমাদের এতিমখানার ঠিকানা আমি এখানে দিয়ে দিচ্ছি। যারা চাইবেন তারা আসতে পারেন। আমরা সবাইকে স্বাগতম জানাব। হয়তো আপনাদের মধ্যে কেউ এই বাচ্চাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সত্যের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। একসময় এক বিশাল সাম্রাজ্যের রাজধানীতে বাস করত এক যুবক। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানপিপাসু। তার পিতা ছিল রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুবকটি ছোটবেলা থেকেই নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তখনকার সময়ে মানুষেরা নানা দেবদেবীর পূজা করত। মূর্তির সামনে মাথা নত করত, নানা প্রাণীকে পবিত্র মনে করত। কিন্তু এই যুবকের মন কখনোই এসব কিছুতে শান্তি পেত না। সে ভাবত, এই পাথরের মূর্তিগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে? এরা তো নিজেরাই নিস্তব্ধ, নিষ্ক্রিয়। রাতের বেলা সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। অসংখ্য তারা, চাঁদ, সূর্য, এসবের সৌন্দর্যে সে মুগ্ধ হতো। মনে মনে ভাবত, এই বিশাল মহাবিশ্ব, এত নিখুঁত একটি ব্যবস্থা, এর পেছনে নিশ্চয়ই কোনো মহান শক্তি আছে। একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, পিতা, আমি বুঝতে পারছি না। আমরা যেসব মূর্তির পূজা করি সেগুলো তো আমাদেরই হাতে তৈরি। তাহলে এরা কিভাবে আমাদের ভালো মন্দ করতে পারে? তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছ? এসব আমাদের পূর্বপুরুষদের ধর্ম। তুমি এ নিয়ে প্রশ্ন তুলতে পারো না। কিন্তু যুবকের মন এতে শান্ত হল না। সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। সে দেখত যে মানুষেরা সূর্যকেও পূজা করে। তাই একদিন সূর্যোদয়ের সময় সে মনে মনে ভাবল, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল তখন সে বুঝল, যিনি অস্ত যান তিনি কিভাবে সর্বশক্তিমান হতে পারেন। রাতে চাঁদ উঠলে সে আবার ভাবল, সূর্যের চেয়ে চাঁদই বড়। এ নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু ভোরে যখন চাঁদও অস্ত গেল তখন সে আরও হতাশ হল। অবশেষে সে বুঝতে পারল, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন, তিনিই হচ্ছেন একমাত্র উপাস্য। তিনি অদৃশ্য, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণিত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। এই উপলব্ধির পর যুবকটি আরও বেশি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করল। সে শুনেছিল যে দূর মরুভূমির এক গোত্রে একজন মহান নবী এসেছেন। তিনি মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করছেন। যুবকটি তার কিছু বন্ধুর সাথে সেই মরুভূমির দিকে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা। কিন্তু সত্যের সন্ধানে তার মন ছিল দৃঢ়। পথিমধ্যে তারা একটি মরুদ্যানে থামল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা হল। বৃদ্ধ ব্যক্তিটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক। যুবকটি তাকে তার দ্বিধাদ্বন্দ্বের কথা বলল। বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বললেন, বৎস, তুমি সত্যিকারের জ্ঞানের সন্ধান করছ। এটা খুবই ভালো। জেনে রাখো, আল্লাহ তাআলা একজনই। তিনি সবকিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন। কিন্তু আমরা তাকে কিভাবে চিনব? যুবক জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বললেন, দেখো এই আকাশ, এই পৃথিবী। দেখো কত নিখুঁত ব্যবস্থাপনা।
সূর্য তার নির্দিষ্ট পথে চলছে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে। পৃথিবীতে দিনরাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। গাছপালা বেড়ে উঠছে, মানুষ ও পশুপাখির জন্য খাদ্যের ব্যবস্থা হচ্ছে। এই সব কিছুর পেছনে একজন মহাজ্ঞানী, মহাশক্তিমান স্রষ্টা আছেন। তিনি আল্লাহ গো। তার সাথে যোগাযোগ কিভাবে করব? যুবক আবার প্রশ্ন করল। নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন গো। এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারল যে তার সারা জীবনের খোঁজা সত্য এখানেই রয়েছে। তৃতীয় অধ্যায়, সত্যের আলোকপ্রাপ্তি। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি আরও কয়েকদিন পথ চল। অবশেষে সে পৌঁছাল সেই পবিত্র শহরে যেখানে নবী শাহ বাস করতেন। শহরে ঢুকেই সে অনুভব করল একটা ভিন্ন পরিবেশ। এখানে মানুষেরা একে অপরের প্রতি অত্যন্ত সদয়, সহানুভূতিশীল। কেউ ভিক্ষুক দেখলেই সাহায্য করে। ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়ে। কোনো জাতিভেদ নেই, কোনো উঁচুনিচু ভেদাভেদ নেই। একদিন সে শুনল যে নবী শাহ মসজিদে একটি বক্তব্য দেবেন। যুবকটি সেখানে উপস্থিত হল। নবী শাহ এর চেহারা দেখেই তার মনে হল যেন এক নূরের আলো। তার কথায় এমন এক আকর্ষণ, এমন এক শক্তি যে সবার মন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। নবী শাহ বললেন, হে মানুষেরা! তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো। গরিব দুঃখীদের সাহায্য করো। মিথ্যা বলো না, প্রতারণা করো না। সৎ পথে চলো এবং আল্লাহকে ভয় করো। এই কথাগুলো শুনে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার মনে হল যেন সারা জীবনের জন্য সে যা খুঁজছিল তা এখানেই পেয়ে গেছে। বক্তব্য শেষে যুবকটি নবী শাহ এর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি সত্যের সন্ধানে এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার মন সত্যিই শান্তি পেয়েছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী শাহ খুশি হয়ে তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হিদায়াত দান করেছেন। তুমি কলেমা শাহাদত পড়ো। যুবকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তেই যেন তার সমস্ত অন্তর আলো ভরে গেল। তার মনে হল যেন সারা জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। চতুর্থ অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর যুবকটির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে নামাজ পড়তে শুরু করল, কোরআন শিখতে লাগল এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে শুরু করল। তার আচার ব্যবহারে এক বিস্ময়কর পরিবর্তন এল। আগে যেখানে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে। গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, সৎ ব্যবসায়ে জড়িত হয়েছে। কয়েক মাস পরে তার পিতা তাকে খোঁজ করতে এসে পৌঁছাল। পিতা রেগে গিয়ে বললেন, তুমি পারিবারিক ধর্ম ত্যাগ করে কি করেছ? চলো, বাড়ি ফিরে চলো গু। যুবক অত্যন্ত বিনয়ের সাথে বলল, পিতা, আমি সত্যের সন্ধান পেয়েছি। আমি আর মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। তবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করব, আপনার সেবা করব। এটা আমার ধর্মের শিক্ষা গু। পিতা প্রথমে রেগে গেলেও পরে দেখলেন যে তার ছেলের আচরণে কত ভালো পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সৎ এবং দায়িত্বশীল হয়েছে। একদিন পিতা তাকে প্রশ্ন করলেন, তোমার এই ধর্মের মূল শিক্ষা কি? যুবক বলল, পিতা, আমাদের ধর্মের মূল কথা হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার ইবাদত করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতাপিতার সেবা করা, গরিবদের সাহায্য করা, সৎ পথে চলা, এসব আমাদের ধর্মের অংশ। পিতার মনেও একটা পরিবর্তন এল। তিনি ভাবতে লাগলেন, এই ধর্ম তো খুবই সুন্দর গো। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পরে সেই শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দিল। এই সময়ে মুসলমানদের প্রকৃত চরিত্র পরীক্ষা হল। যুবকটি দেখল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজেদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউ একা একা বেশি খাবার রেখে দিচ্ছে না। এক ধনী মুসলমান তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিল। যুবকটিও তার যা কিছু ছিল তা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। একদিন সে দেখল যে একটি অনাথ বাচ্চা রাস্তায় ক্ষুধায় কাঁদছে। তার কাছে শুধু একটুকু রুটি ছিল, যা ছিল তার সেদিনের খাবার। কিন্তু সে সেই রুটিটুকুও সেই বাচ্চাকে দিয়ে দিল।
সেই রাতে সে না খেয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে খবর এল যে দূর থেকে একটি বাণিজ্যিক কাফেলা খাদ্যশস্য নিয়ে আসছে। কয়েকদিন পরেই দুর্ভিক্ষের সমাধান হয়ে গেল। এই ঘটনার পর যুবকটি আরও গভীরভাবে বুঝতে পারল যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে। ষষ্ঠ অধ্যায়, জ্ঞান প্রচারের দায়িত্ব। কয়েক বছর পর যুবকটি একজন পরিণত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে কোরআন ও হাদিস গভীরভাবে অধ্যয়ন করল। নবী ঈসা এর কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখল। একদিন নবী শাহ তাকে ডেকে বললেন, তুমি এখন অন্যদেরকে ইসলামের দাওয়াত দিতে পারো। তোমার নিজের এলাকায় গিয়ে মানুষদের সত্যের পথে আহ্বান করোগ। এই দায়িত্ব পেয়ে যুবকটি খুবই খুশি হল। কিন্তু সাথে সাথে একটা দুশ্চিন্তাও হল। সে ভাবল, আমার নিজের পরিবার পরিজন বন্ধুবান্ধব তো আমার কথা শুনবে না। তারা হয়তো আমাকে বিরোধিতা করবে। নবী শাহ জেন তার মনের কথা বুঝতে পেরে বললেন, হিকমতের সাথে দাওয়াত দিও। কাউকে জোর করো না। তুমি শুধু সত্য পৌঁছে দাও। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ গু। এই কথায় যুবকটির মনে সাহস এল। সে তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল। সপ্তম অধ্যায়, নিজ ভূমিতে দাওয়াত। নিজের শহরে পৌঁছে যুবকটি দেখল যে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষেরা আরও বেশি মূর্তিপূজায় লিপ্ত হয়েছে। অনেক রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাস চালু হয়েছে। প্রথমে সে তার পরিবারের কাছে গেল। তার মা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং মূর্তিপূজা ছেড়ে দিয়েছেন, তখন অত্যন্ত দুঃখ পেলেন। আমার ছেলে, তুমি আমাদের পারিবারিক ধর্ম ত্যাগ করলে? আমাদের দেবদেবীরা নাখুশ হবেন কি? মা কাঁদতে কাঁদতে বললেন। যুবক অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মাকে বোঝানোর চেষ্টা করল, মা, আমি যে ধর্ম গ্রহণ করেছি তা আপনার সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি করবে না। বরং এই ধর্ম আমাকে আরও বেশি করে আপনার সেবা করতে শিখিয়েছে। মাতাপিতার সেবা করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশও। কিন্তু তার বাবা খুবই রেগে গেলেন। তুমি যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমার ঘরে থাকতে পারবে না। যুবক বলল, পিতা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যকে অস্বীকার করতেও পারি না। আমি আপনার সেবা করব, কিন্তু মূর্তিপূজায় ফিরে যেতে পারব না। এই নিয়ে পরিবারে বেশ কিছুদিন টানাপোড়েন চল। কিন্তু যুবকটি ধৈর্য হারাল না। সে তার আচরণ দিয়ে প্রমাণ করতে লাগল যে ইসলাম তাকে আরও ভালো মানুষ বানিয়েছে। অষ্টম অধ্যায়, ধীরে ধীরে পরিবর্তন। যুবকটি প্রতিদিন তার মা বাবার খেদমত করত। তাদের খাবারের ব্যবস্থা করত, অসুখ বিসুখে সেবা করত। এমনকি তারা তাকে মূর্তিপূজার জন্য বললেও সে রেগে যেত না, বিনয়ের সাথে অস্বীকার করত। এদিকে তার বন্ধুবান্ধবদের কাছে সে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করল। সে তাদের বলত, তোমরা একবার ভেবে দেখো, এই পাথরের মূর্তিগুলো কিভাবে তোমাদের উপকার করতে পারে। এরা তো নিজেরাই অসহায়। অনেকে তার কথা হাসি করে উড়িয়ে দিত। কিন্তু কেউ কেউ গভীরভাবে ভাবতে শুরু করল। একদিন তার একটি বন্ধু তাকে প্রশ্ন করল, তুমি বলো তোমার আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমরা তো তাকে দেখি না। তাহলে কিভাবে বুঝব যে তিনি আছেন? যুবক হাসিমুখে বলল, তুমি কি বাতাস দেখো? না, কিন্তু বাতাসের অস্তিত্ব তুমি অনুভব করো। তুমি কি তোমার মনকে দেখতে পাও? না, কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারো। ঠিক তেমনি আল্লাহকেও আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে চিনতে পারি। দেখো, আকাশে সূর্য কত নিয়মানুবর্তিতার সাথে উদয় হয় এবং অস্ত যায়। ঋতু পরিবর্তন হয়, গাছে ফল ধরে। এসব কিছুর পেছনে একজন মহান পরিচালক আছেন। তিনি আল্লাহ গো। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথায় যুক্তি আছে। আমিও ভাবতে শুরু করেছি। ধীরে ধীরে এভাবে তার কয়েকজন বন্ধু ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবম অধ্যায়, বিরোধিতার মুখে ধৈর্য। যখন শহরের কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন পুরোহিত ও ধর্মীয় নেতারা চিন্তিত হয়ে পড়ল। তারা দেখল যে তাদের অনুসারী কমে যাচ্ছে। তারা যুবকটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করল। তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াতে লাগল। বলতে লাগল যে সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একদিন কয়েকজন পুরোহিত তার কাছে এসে বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, নয়তো তোমার ক্ষতি হবে। যুবক শান্তভাবে উত্তর দিল, আমি কারো ক্ষতি করছি না। আমি শুধু মানুষদের সত্যের দিকে আহ্বান করছি।
যদি তোমরা মনে করো আমি ভুল, তাহলে তর্কবিতর্কের মাধ্যমে প্রমাণ করোক। কিন্তু পুরোহিতরা তর্কবিতর্কে যেতে চাইল না। কারণ তারা জানত যে তাদের যুক্তি দুর্বল। একদিন তারা কিছু দুর্বৃত্তকে দিয়ে যুবকটির উপর আক্রমণ করাল। কিন্তু আল্লাহর রহমতে সে রক্ষা পেল। এই ঘটনার পর কিছু সৎ মানুষ যুবকটির পক্ষে দাঁড়াল। তারা বলল, এই যুবক তো কোনো অন্যায় করছে না। সে অত্যন্ত সৎ ও দয়ালু। তার কথায় যুক্তি আছে। আমরা তার কথা শুনতে চাই। 10ম অধ্যায়, মায়ের হৃদয় পরিবর্তন। এদিকে যুবকটির মা তার ছেলের আচরণ দেখে ধীরে ধীরে প্রভাবিত হতে লাগলেন। তিনি দেখলেন যে ইসলাম গ্রহণের পর তার ছেলে আরও বেশি সৎ, দয়ালু এবং মাতৃভক্ত হয়েছে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। যুবক দিনরাত তার সেবা করতে লাগল। নিজের খাওয়া দাওয়া, ঘুম সব ছেড়ে দিয়ে মায়ের পাশে থাকল। মা তার ছেলেকে বললেন, বৎস, তুমি আমার এত সেবা করছ, অথচ আমি তোমার ধর্মের বিরোধিতা করেছি। যুবক বলল, মা, আপনার সেবা করা আমার ধর্মের শিক্ষা। আল্লাহ বলেছেন মাতাপিতার সাথে সদ্ব্যবহার করতে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আমার মা। আপনার সেবা করা আমার কর্তব্য। মায়ের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের ধর্ম সত্যিই সুন্দর। কয়েকদিন পরে মা সুস্থ হয়ে উঠলেন। একদিন তিনি তার ছেলেকে বললেন, বৎস, তোমার ধর্ম সম্পর্কে আমাকে আরও বলো। আমি জানতে চাই। যুবক খুবই খুশি হয়ে মাকে ইসলামের মূল বিষয়গুলো বোঝাতে লাগল। আল্লাহর একত্বের কথা, নামাজের গুরুত্ব, দানস্তকার ফজিলত, পরকালের জীবনের কথা। মা মনোযোগ দিয়ে সব শুনলেন। কয়েকদিন গভীর চিন্তাভাবনার পর তিনি বললেন, বৎস, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই। সেই দিন মা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। যুবক আনন্দে কেঁদে ফেল। তার মনে হল যেন আকাশ থেকে খুশির বৃষ্টি নামছে। একাদশ অধ্যায়, সমাজে পরিবর্তনের সূচনা। মায়ের ইসলাম গ্রহণের খবর শুনে আশেপাশের অনেক নারী কৌতূহলী হয়ে উঠল। তারা এসে তার মায়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। মা তাদেরকে বললেন, এই ধর্মে নারীদের অনেক সম্মান আছে। মা হিসেবে আমরা পুত্রের জন্নতের চাবি। স্ত্রী হিসেবে আমরা স্বামীর অর্ধেক দিন। কন্যা হিসেবে আমরা বাবার জন্নতের কারণ গিয়ে। আর সবচেয়ে বড় কথা হল, এই ধর্মে আল্লাহর কাছে নারী পুরুষ সবাই সমান। কোনো ভেদাভেদ নেই। এই কথা শুনে অনেক নারী ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে কয়েকজন ইসলাম গ্রহণ করল। অন্যদিকে যুবকটি পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগল। সে একটি ছোট মসজিদ তৈরি করল। সেখানে নিয়মিত নামাজ হতে লাগল। প্রতি শুক্রবার জুমার খুতবা দিত। তার খুতবার বিষয়বস্তু হতো আল্লাহর একত্ব, নৈতিক জীবনযাত্রা, পারস্পরিক সহযোগিতা, দানসদকার গুরুত্ব। এই খুতবা শুনে অনেক মানুষের মন পরিবর্তন হতে লাগল। এমনকি কিছু মূর্তিপূজারীও চিন্তা করতে শুরু করল। দ্বাদশ অধ্যায়, বাবার হৃদয় গলে যাওয়া। যুবকটির বাবা এতদিন ইসলামের বিরোধিতা করে আসছিলেন। কিন্তু দেখতে পেলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণের পর আরও বেশি শান্তিতে আছেন। তিনি আরও বেশি ধার্মিক হয়েছেন, আরও বেশি দানসদকা করেন। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার অবস্থা গুরুতর। যুবক ও তার মা দিনরাত বাবার সেবা করতে লাগলেন। সেই সময় যুবক তার বাবার কাছে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। বাবা বললেন, তুমি তো আমার ধর্মের বিরোধিতা করেছ। তাহলে আমার জন্য দোয়া করছ কেন? যুবক বলল, বাবা, আপনি আমার পিতা। আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং সত্যের পথ খুঁজে পান। বাবার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে ইসলাম তার ছেলেকে আরও ভালো মানুষ বানিয়েছে। কয়েকদিন পরে বাবার শরীর আরও খারাপ হল। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বৎস, আমি এখন বুঝতে পারছি যে তোমার পথই সত্য। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। যুবক আনন্দে ও দুঃখে একসাথে কেঁদে ফেল। বাবা কলেমা পড়লেন এবং কয়েক ঘণ্টা পর তিনি ইন্তেকাল করলেন। যুবক মনে করল যে তার বাবা ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ত্রয়োদশ অধ্যায়, ইসলামী সমাজের বিকাশ। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে দাওয়াতের কাজে মনোনিবেশ করল। তার নেতৃত্বে ছোট একটি ইসলামী সমাজ গড়ে উঠল। এই সমাজের বৈশিষ্ট্য ছিল সবাই একসাথে নামাজ পড়ত। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কেউ সমস্যায় পড়লে সবাই সাহায্য করত। কোনো মিথ্যা, প্রতারণা, চুরি ডাকাতি ছিল না। নারী পুরুষ সবাই সম্মানিত জীবনযাপন করত।
আশেপাশের শহর থেকে মানুষ এসে এই সমাজ দেখে অবাক হতো। তারা বলত, এরা কিভাবে এত শান্তিতে ভালোবাসায় থাকে। একদিন পাশের শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি কয়েকদিন এই মুসলিম সমাজে থেকে গেলেন। তিনি দেখলেন যে এখানে কেউ তার সাথে প্রতারণা করে না। সবাই সৎ ব্যবসা করে। কেউ দরিদ্র হলে সবাই তাকে সাহায্য করে। ব্যবসায়ী যুবকটির কাছে এসে বললেন, আপনাদের এই জীবন ব্যবস্থা অসাধারণ। এর রহস্য কি? যুবক বলল, আমাদের একমাত্র গোপন কথা হল, আমরা আল্লাহকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি। আমরা জানি যে আমরা যা কিছু করি, আল্লাহ সব দেখেন। তাই আমরা সৎ কাজ করতে চেষ্টা করি। ব্যবসায়ী বললেন, আমিও এই ধর্ম গ্রহণ করতে চাই। এভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল। 14 অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। অনেক বছর পেরিয়ে গেল। যুবকটি এখন একজন বয়স্ক, সম্মানিত ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও সেই তেজ, সেই উৎসাহ। তিনি এই দীর্ঘ জীবনে অনেক মানুষকে ইসলামের পথে আনতে পেরেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছেন। গরিব দুঃখীদের সেবা করেছেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার ছেলেমেয়েরা, শিষ্যরা তার চারপাশে জড়ো হলেন। মৃত্যুর আগে তিনি তাদেরকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমি আমার জীবনে যা পেয়েছি তা আল্লাহর অনুগ্রহেই পেয়েছি। আমি কিছুই ছিলাম না, সত্যের সন্ধানী একজন তরুণ ছিলাম মাত্র। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। তোমরাও সত্যের পথে চলো। আল্লাহকে ভয় করো। মানুষের সেবা করো। ইসলামের সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দাও। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলে তিনি চোখ বন্ধ করলেন এবং খিলা ইলাহা ইল্লাল্লাহ কি পড়তে পড়তে ইন্তেকাল করলেন। উপসংহার, অনন্ত প্রভাব। তার মৃত্যুর পর পুরো শহরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছিল। কারণ তিনি সবার কাছেই ছিলেন একজন সৎ, দয়ালু মানুষ। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থাগুলো কাজ করতে থাকল। তার শিষ্যরা তার কাজ এগিয়ে নিয়ে গেল। বছরের পর বছর ধরে মানুষেরা তার কথা স্মরণ করল। কিভাবে একজন সত্যসন্ধানী তরুণ ইসলাম গ্রহণ করে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। তার জীবনী থেকে মানুষেরা শিক্ষা নিত। সত্যের সন্ধান করতে হবে, যতই কষ্ট হোক। পরিবার পরিজনের বিরোধিতা সত্ত্বেও সত্যকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম গ্রহণের পর জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা ও উপদেশ। এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: ১. সত্যসন্ধান, জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজা প্রতিটি মানুষের দায়িত্ব। যুবকটি মূর্তি পূজায় সন্তুষ্ট না হয়ে আসল স্রষ্টার সন্ধান করেছিল। ২. ধৈর্য ও অধ্যবসায়, সত্যের পথে চলতে হলে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু ধৈর্য রেখে এগিয়ে যেতে হয়। ৩. পারিবারিক সম্পর্ক, ইসলাম গ্রহণের পর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং আরও ভালো আচরণ করতে হয়। ৪. দাওয়াতের গুরুত্ব, নিজে সত্য পথ পেয়ে বসে থাকলে চলবে না। অন্যদেরকেও সেই পথে আনার চেষ্টা করতে হবে। ৫. সামাজিক দায়বদ্ধতা, একজন মুসলিমের উচিত সমাজের কল্যাণে কাজ করা, গরিব দুঃখীদের সেবা করা। ৬. আল্লাহর উপর ভরসা, জীবনের সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনিই সব সমস্যার সমাধান দিতে পারেন। ৭. আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। তাই সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।